নমস্কার। আমি গতকাল এসবিআইয়ের একটা ফ্র্যাঞ্চাইজিস ব্রাঞ্চে গেছিলাম। আমার এসবিআইয়ের যে অ্যাকাউন্ট সেটা একটা ফ্র্যাঞ্চাইজিস ব্যাংকেই করা ছিল। এটা পড়াশোনা করাকালীন স্টাইপেন্ডের টাকা ঢোকা, স্কলারশিপের টাকা ঢোকা, এই জন্য করা হয়েছিল। জিরো ব্যালেন্সের একটা বই। তো সেটা বহু বছর আগে করা হয়েছিল। এবার ওই অ্যাকাউন্টটা আমার খুব একটা ইউজও করা হয় না আমার, যার জন্য মাঝে মাঝে কেওয়াইসি চাই। তো গত বছর গিয়ে কেওয়াইসি করা হয়েছে, আর সেরকম কিছু করা হয়নি। তো রিসেন্টলি ভাবছিলাম যে একবার গিয়ে দেখবো যে অ্যাকাউন্টটা চালু আছে নাকি আবার কেওয়াইসি করতে হবে। যদি কেওয়াইসি আবার করতে হয় করে দিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো, এরকম কিছু একটা করে নেবো আর কি। ফালতু ফালতু বছর বছর কেওয়াইসি করা। হঠাৎ করে গেলাম, তো গিয়ে অনেক বায়োমেট্রিক করিয়ে টরিয়ে অ্যাকাউন্টটা অন করলো। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে আমার 456 টাকা কাটা গেল। দুটো প্রধানমন্ত্রী যোজনা, একটা বছরে 20 টাকা, একটা বছরে 436 টাকা। এবার উনি যখন জিজ্ঞেস করলো যে হঠাৎ মানে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই টাকাটা কাটা গেছে, আমি জিজ্ঞেস করলো কোনো যোজনা বা কোনো বিমা করা আছে কিনা। না, আমি তো করিনি এরকম কিছু। তো আমার এই অ্যাকাউন্টে এরকম দুটো প্রধানমন্ত্রীর দুটো যোজনা পলিসি অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি, আমি জানি না। এবার আমি এটুকুই বলতে চাইছি যে যার এসবিআই অ্যাকাউন্ট আছে বা সরকারি ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট আছে, বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজিস ব্যাঙ্কগুলো ব্রাঞ্চগুলোতে, আপনারা অবশ্যই গিয়ে খোঁজ নিন কার কোনটা অ্যাক্টিভেট হয়ে আছে অলরেডি। কারণ এগুলো আমরা জানিও না। বছরের পর বছর যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেখান থেকে কাটতে থাকবে, কাটতে কাটতে এক সময় জিরো হয়ে যাবে, আমরা তো কিছু জানতেই পারবো না। আর এই যে বিমার যে সুবিধা সেটাও আমরা কোনো দিন পাবো না। তো এটুকুই একটা ইনফরমেশান দেওয়ার ছিল। কালকে গিয়ে তো আমি পুরো অবাক হলাম যে এরকম হতে পারে। ওকে।